হাতে পেয়ে যাই, তারপর সৌমির কাছে বায়না করব পুজোর সময় কিছু দেবে না আমাকে। ওর ওই ফ্যাশন ডিজাইনারের কি যেন নাম, কি যেন অলিভিয়া সেন শর্মা। হ্যাঁ, ওকে বলবো আমি ক্যাটলগটা নিয়ে আসতে। এই রে, চলে এসছে। কামন সঞ্জনা, আবার অ্যাক্টিং শুরু করতে হবে। কামন। হ্যাঁ, এসো। উফ, কি ব্যথা করছে। এসো সর্বমঙ্গলা। কি হয়েছে মেজদি ভাই? কি হলো? খুব ব্যথা করছে? হ্যাঁ, আরে কখন থেকে ডাকছি তোমাকে। ব্যথা করবে না? আমাকে একটু ধরো, আমি একটু উঠে বসি। কিন্তু মেজদি ভাই, তুমি উঠে বসবে বলছো? ডাক্তার তোমায় বিছানায় উঠে বসতে বারণ করেছেন। ঠিক আছে, কতক্ষণ শুয়ে থাকবো বলো তো? হ্যাঁ, আমি চেষ্টা করছিলাম কিন্তু খুব লাগছে। আমাকে একটু হেল্প করো, একটু হেল্প করো। দেখো মেজদি ভাই, হেল্প তো আমি করতেই পারি, কিন্তু তোমার কোমরে যদি উঠতে গিয়ে লেগে যায় একবার, মা তো তখন আমাকেই বকবেন বলো। না ঠিক আছে, তুমি বালিশটা সোজা করো, আমি নিজে চেষ্টা করছি একটু। ঠিক আছে ঠিক আছে, তুমি মাথাটা একটু উঁচু করো, আমি বালিশটা সোজা করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এই নাও। অসুবিধা হলে আমার বলবে কিন্তু। হ্যাঁ সোজা করো বালিশটা। বাবা, সর্বমঙ্গলা, কি যে ব্যথা বুঝতেই পারবে না। শোনো না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, কেমন? আমি তো তোমার কাছেই ছিলাম মেজদি ভাই। তুমি তো বললে বাইরেটা আর একটু ঘুরে আসতে। আমি ভাবলাম ফোন টোন করবে হয়তো। তা তুমি কি কাউকে ফোন টোন করছিলে নাকি? ফোন? কই না তো, ফোন কাকে করব? না, আমি যখন তোমায় ছেড়ে গেলাম তখন তো তোমার ফোনটা বালিশের নিচে ছিল, আর এখন দেখছি ওই ড্রেসিং টেবিলের ওপরে। তাই বলছি আর কি। বলছি, তোমার মোবাইলটা হাতের কাছে এনে রাখি? হ্যাঁ, দাও তো। এই তোমার মেজদা ভাই ফোনে বোধহয় কথা বলছিল, আর ওখানেই রেখে দিয়ে চলে গেছে। দেবে আমাকে একটু? আচ্ছা, দিচ্ছি। তোমার এখন কত কাজ, কত ধূপকাঠি বানাতে হবে। গ্রামের বাড়িটাও বন্ধক রয়েছে, অত ধূপকাঠি বানিয়ে বিক্রি করতে হবে। আমার খুব খারাপ লাগছে জানো তো, আমি আমার কাছে তোমাকে আটকে রেখে দিয়েছি। খুব খারাপ লাগছে আমার। চিন্তা করো না মেজদি ভাই, তোমার জন্য আমার ব্যবসার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানে? না মানে তুমি সারাদিন আমার কাছে থাকবে নাকি ধূপকাঠি বানাবে বলো তো? না, রাতে যদিও কিছু ধূপকাঠি তুমি বানাতেও পারো, তাহলেও সকালবেলা তো তোমাকে সেগুলো বিক্রি করতে যেতে হবে। সেগুলো কি করে করবে বলো তো? ক্ষতি হবে না বলছো? আমাকে দরকার নেই মেজদি ভাই, মেয়েরা সব এসে গেছে। একবার বুঝে গেলে ওরাই সব কাজ করে যাবে। মেয়ে মানে? কোন মেয়ে? ও মা, তুমি জানো না? ওই খালপাড়ের বস্তির মেয়েরা এসে গেছে তো। ওরা গরিব হলেও সৎ মেজদি ভাই। ওরা মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে চায়। যতদিন না তুমি সুস্থ হচ্ছ, আমি ওদের দিয়েই আমার ব্যবসা গুছিয়ে নেব। আমার কোনো লস হবে না। আজ সকালেই ওরা এসে গেছে, আর ইতিমধ্যে ধূপকাঠি বানানোও শুরু করে দিয়েছে। নিজে আটকে গেছে বলে অন্য মেয়েদের থেকে এনে কাজ শিখিয়ে ধূপকাঠি বানাচ্ছে। মাই গড, একে তো আটকে রেখে লাভ হবে না। ও তো অন্য লোককে কাজে নামিয়ে দেবে। তাহলে কি হলো মেজদি ভাই?
কি ভাবছো? হ্যাঁ আমার কথা ভাবছো? হ্যাঁ হ্যাঁ তোমার কথাই ভাবছিলাম। না না মেজদি ভাই, আমায় নিয়ে তুমি অত ভাবতে বসো না। আমি লোক লাগিয়ে সব মালপত্র রেডি করে ফেলছি। কাল থেকেই আমাদের প্রোডাক্ট সর্বমঙ্গলা ধূপকাঠি বাজার একেবারে ছেয়ে ফেলবে। এখন তো তোমরা সবাই আমার সঙ্গে আছো, আমার আর কিসের ভাবনা বলো তো? তাই আমাকে নিয়ে তুমি একদম টেনশন করো না। আচ্ছা শোনো না, বলছি ড্রেসিং টেবিল থেকে তোমায় একটু ক্রিম টি এনে দেবো? কেন? কেন আবার? তোমার মুখটা একবারও আয়নায় দেখেছো মেজদি ভাই? কিরকম শুকনো হয়ে গেছে, এত সুন্দর একটা মুখ তোমার। মেজদি ভাই যে যাই বলুক, তোমাকে কিন্তু একটু মেকআপ টেকআপ না করলে ভালো লাগে, একটু করে নাও। কি হলো? আরে বাবা, উঠে যখন বসেছো একটু সাজগোজ তুমি করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। নাও তো, না একটু সুন্দর করে সেজে নাও, নাও না। আর বরং তোমার জন্য 1 কাপ চা বানিয়ে আনি। আচ্ছা শোনো না, এখন বাথরুম টাথরুম যাওয়ার দরকার নেই তো? না 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 না, আমি কোনো বাথরুম টাথরুম যাবো না, তুমি যাও যাও এখন। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তোমার জন্য 1 কাপ চা বানিয়ে আনি। যাই। এই শোনো, তুমি চা বানাতে যাচ্ছ যাও, আমি না ডাকলে আসবে না, বুঝতে পেরেছো? আমি না ডাকলে আসবে না। ঠিক আছে মেজদি ভাই, তুমি না ডাকলে আমি একদম আসবো না। তুমি খালি একটা কাজ করো, এই একটু আগে যেমন করলে, আমায় যখনই দরকার পড়বে জোরে জোরে ডেকো, যেরকম ডাকলে গো, সর্বমঙ্গলা সর্বমঙ্গলা তুমি কোথায়, এসো আমার কাছে এসো। তুমি একবার এরকম ডাকবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো, একটুও দেরি হবে না আমার, আর কোনো অসুবিধাও হবে না। ঠিক আছে, দেখো কিন্তু মনে করে। আসছি গো, হ্যাঁ আসছি। চলে গেছে। আরে আমি তো তোমার কাছে আসার সুযোগই পাচ্ছি না। কি অ্যাক্টিং করেছো সঞ্জনা, ফাটিয়ে দিয়েছো তো। হ্যাঁ, তুই যদি সিনেমা করতে না, বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা পেতে। ওদিকে সঙ্গীতা আমায় ফোন করে সব বলেছে, ও তো ভীষণ খুশি, আমায় টাকা দিতেও ডেকেছে। আমি তোমারটা নিয়ে আসবো, বলেছে তোমারটা আমার হাতে দিয়ে দেবে, তুমি ঘরে থাকো, আমি তোমায় টাকা এনে দেবো। বলছি ফ্যামিলির সিম্প্যাথিও পেলে আর নগদ ক্যাশও পেলে। ফাটাফাটি বাজার তো তোমার সঞ্জনা এখন। যে কারণে সৌমিলি এত প্ল্যান করতে বলেছিল, সেই পুরোটাই জলে চলে গেছে। সৌমিলির পুরো প্ল্যানটাই ফ্লপ, কোনো লাভ হবে না এসব করে। তার মানে? যাও হরিদার ঘরে গিয়ে দেখে এসো, নিজে আমার কাছে আটকে গেছে বলে বস্তির থেকে মেয়ে তুলে এনেছে, তাদেরকে ট্রেনিং দিয়ে 4 গুণ মাল বানাচ্ছে। লোক লাগিয়ে নাকি কাল পরশুর মধ্যে বাজারে মালও ছড়িয়ে দেবে। ওকে আমার কাছে আটকে রেখে ওর ব্যবসার কোনো ক্ষতিই করা যাবে না। ও মাই গড, বড় ধরি মাছ মেয়ে তো। এখন কি হবে তাহলে? কি আর করবে, আমি তো বেরোতে পারছি না, আর ফোন করাতেও রিস্ক রয়েছে। তুমি সৌমিলির সাথে ইমিডিয়েট কথা বলে জানাও যে কি করবো এরপর। সর্বমঙ্গলাকে না হয় আটকালাম, কিন্তু অন্যদের, তাদেরকে তো আটকাতে পারবো না। আমি কথা বলছি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি কথা বলছি। মার্কেটে সব জায়গায় আমাদের ধূপকাঠি পৌঁছে গেছে, তাই তো? অন্য কোনো ব্র্যান্ড ঢোকার কোনো রকম স্কোপ নেই? নো ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্ট, ইন এভরি কর্নার আমাদের প্রোডাক্ট পাঠানো হয়ে গেছে, আর ডিসপ্যাচ সমস্ত কমপ্লিট। আগামীকালের মধ্যে সমস্ত ডিস্ট্রিবিউটরের কাছে আমাদের মাল পৌঁছে যাবে। আর কলকাতায়? কলকাতার সব দোকানেই মাল পৌঁছে গেছে ম্যাডাম, আর প্রত্যেক দোকানদারকে বলে দেওয়া হয়েছে যে আমরা 40% ডিসকাউন্টে মাল দিচ্ছি, অ্যালং উইথ অ্যাট্রাকটিভ গিফট। এভরিথিং ইজ গোয়িং রাইট ম্যাম। গ্রেট আইডিয়া। প্রত্যেককে গিফট দিন, সেরকম হলে ডিরেক্ট আমরা ক্যাশ দিয়ে দিতে পারি। দেখুন, আমার মনে হয় শুরুর দিকে তো একটু এই ধরনের সমস্যাটা হবেই, মানে একটু তো লস আমাদেরকে করতেই হবে, কোনো অপশান নেই। কারণ যে কোনো নিউ প্রোডাক্ট আমরা যদি মার্কেটে লঞ্চ করি, প্রথম দিকে একটু লস খেতেই হবে। আপনি শুধু একটা জিনিস মাথার মধ্যে রাখুন, সেটা হচ্ছে সর্বমঙ্গলা ধূপকাঠি কোনোভাবেই যাতে মার্কেটে রি এন্ট্রি না নিতে পারে, সেটা দেখুন। ওকে, সেটাই করা হচ্ছে ম্যাডাম, একদম পারফেক্ট প্ল্যানিং করা হয়েছে। আর এই পুরো প্ল্যানিং এর ব্লুপ্রিন্ট কে করেছে জানেন? কে করেছে? আমাদের অনারেবল জেনারেল ম্যানেজার মিস্টার অনিশ কাঞ্জিলাল। সরি,
কি বলছেন আপনি? অনিস্তা করেছে? না মানে এই সব কিছুর মাস্টার প্ল্যানিং অনিসদার? ইয়েস ম্যাডাম। এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমি কোম্পানির জেনারেল ম্যানেজার। কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি তো আমাকেই ঠিক করতে হবে। তুমি আমাকে চাকরি দিয়েছো, মোটা টাকা মাইনে দিচ্ছ, তোমার কিসে প্রফিট হবে সেটা তো আমাকে দেখতে হবে। তোমার প্রতি লয়াল থাকতে হবে আমার। তাই প্রদীপ বাবুর সাথে কথা বলে গোটা রাজ্যে মাল পাঠানো, আমাদের কোম্পানির প্রোডাক্টের মার্কেটিং কিভাবে হবে সেসব আমরা ডিসকাস করেছি। অ্যান্ড আই ক্যান অ্যাসিওর ইউ ম্যাডাম, বাইরের কোনো কোম্পানি মার্কেটে যে ঢুকতেই পারবে না তার যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি। কি মিস্টার দত্ত, তাই তো? ইয়েস স্যার। ম্যাম, ধূপকাঠি বাজারে কিন্তু আর আমাদের কোনো রাইভাল রইল না, এটা কিন্তু আপনি ধরে নিতে পারেন। অনিসদা, তুমি এই সব কিছু করেছো আমার জন্য? সর্বমঙ্গলার এগেনস্টে গিয়ে তুমি আমার জন্য এতটা করলে? কেন করব না? এটা তো আমার ডিউটি। তবে আমি সর্বমঙ্গলার প্রতিও কিন্তু ডিউটি করেছি। তার মানে? আসলে সর্বমঙ্গলার একটা মাইনাস পয়েন্ট আছে, ও ফাঁকা মাঠে গোল দিতে চায় না। অবশ্য ও নিজে এটাকে নিজের প্লাস পয়েন্ট বলে মনে করে। ওর প্রতিপক্ষ যত বেশি শক্তিশালী হবে, ওর জেতার মজাটা তত বেশি হবে। আর ওর এই মনের কথাটা আমার থেকে ভালো আর কে জানবে বলো? দেখো, তোমার বুদ্ধিতে সর্বমঙ্গলাকে এতদিন তো কোনো চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারোনি। এবার আমার বুদ্ধিতে তোমার কোম্পানি চললে সর্বমঙ্গলা হয়তো একটু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এবার সর্বমঙ্গলা জেতার আনন্দটা বেশ জমিয়ে উপভোগ করতে পারবে। দেখি ওকে হারাতে পারি কিনা। ফাঁকা মাঠে ওকে গোল দিতে দেবই বা কেন বলো? তবে ফার্স্ট রাউন্ডে কিন্তু সৌমিলি তুমি এগিয়ে আছো। মিসেস সঞ্জনা কাঞ্জিলাল যে নাটক করে পড়ে গিয়ে নিজের কোমরটা ভেঙেছে, এর স্ক্রিপ্টটা কি তুমি করেছিলে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অনিসদা। এসব তুমি কি বলছো? কি বলতে চাইছো বলো তো? তোমার মেজ বৌদিকে আচার খেয়ে পড়ে যাওয়ার মতো নাটক করার বুদ্ধিটা আমি দিয়েছি? কেন বলছো এইসব? হয়তো সর্বমঙ্গলা মেজ বৌদির সেবায় আটকে যাবে, ওর প্রোডাক্ট বানানো হবে না। আর মার্কেটিং সেটা তো ছেড়েই দাও। আর সেই সুযোগ নিয়ে আর্টস অ্যান্ড ক্রাফট ধূপকাঠি বাজার দখল করে একচেটিয়া ব্যবসা করে যাবে, তাই তো? এর জন্য তোমার মেজ বৌদির সাপোর্ট নেওয়ার কোনো দরকার নেই। ট্রাস্ট মি। আমি সৌমিনী মিত্র। আমি এখানে বসেই এক তুড়ি মেরে সমস্ত অসম্ভবকে সম্ভব করার মতো ক্ষমতা রাখি। হ্যাঁ, তুমি যা করছো সেটা তো এখানে বসেই করছো এবং করাচ্ছ। এই দেখো না আমাকে, আমাকে তুড়ি দিয়ে তুমি যা করতে বলছো আমি তাই করছি। তোমার জন্য এমন একটা স্ট্র্যাটেজি করেছি যে মার্কেটে অন্য কোনো ধূপকাঠির কোম্পানি ঢুকতেই পারবে না। কিন্তু তাও আমি তোমাকে বলছি, সৌমিলি, ইউ উইল লুজ দ্য গেম। তুমি এই খেলাটা হারবে। অনিস্তা, প্লিজ ডোন্ট ক্রস ইওর লিমিট। নো, আই এম নট ক্রসিং মাই লিমিট। কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে পলিসির ব্লু প্রিন্টের সাথে সাথে তার রিস্ক ফ্যাক্টরগুলো কোম্পানিকে বলে দেওয়া উচিত, আর আমি সেটাই করছি। তাই তোমাকে বোঝাতে চাইছি, সর্বমঙ্গলার মতন প্রতিপক্ষের সঙ্গে টক্কর দেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এসব কি বলছেন স্যার? আপনি যা প্ল্যানিং করেছেন, বিজনেস ম্যানেজমেন্টের বইয়ে তো এর থেকে ভালো কোনো প্ল্যানিং নেই। আমি আমার পুঁথিগত বিদ্যা উজাড় করে দিয়েছি মিস্টার দত্ত, কিন্তু সর্বমঙ্গলা তার মন প্রাণ উজাড় করে ব্যবসাটা করছে। পুঁথিগত বিদ্যার চেয়ে মনের জোর অনেক বেশি মিস্টার দত্ত।
মানে আমরা যেই এতগুলো মাল ডিস্ট্রিবিউট করলাম, এতগুলো ডিসকাউন্ট দিলাম, এত গিফট দিলাম, এরপরেও সর্বমঙ্গলা মার্কেটে এন্ট্রি নিয়ে নিতে পারবে? হ্যাঁ পারবে। আর কেন পারবে বলো তো? ফর হার প্রোডাক্ট কোয়ালিটি। যে দোকানে তোমার ওই ডিসকাউন্টেড মাল বিক্রি হচ্ছে না, তার ঠিক উল্টো দিকে যদি এক পিস সর্বমঙ্গলা ধূপকাঠি জ্বালায়, তাহলে কাস্টমার তোমার ওই দোকানের দিকে ফিরেও তাকাবে না। এইভাবে একদিন যাবে, দুদিন যাবে, 3 দিনের মাথায় ওই দোকানদার উল্টো ফুটে যে সর্বমঙ্গলা ধূপকাঠি বিক্রি করছে, তার কাছ থেকে সর্বমঙ্গলার অ্যাড্রেস দিয়ে সর্বমঙ্গলার সঙ্গে যোগাযোগ করবে। আর তোমার যে ধূপকাঠিগুলো আছে ওগুলোকে বান্ডিল করে ডিস্ট্রিবিউটরের কাছে পাঠিয়ে দেবে। আরে বাবা, জনতা জনার্দন, পাবলিকের যদি তোমার প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে ফ্রিতে দিলেও কেউ নেবে না। এটাকে বলে মার্কেটিং এর বাংলা ফর্মুলা। তাই সর্বমঙ্গলা নিজের প্রোডাক্টের কোয়ালিটি দিয়ে বাজার মাত করবে। হ্যাঁ, আমি চাই চ্যালেঞ্জ থাক। আমি চাই ও কঠিন থেকে কঠিন চ্যালেঞ্জ ফেস করুক। যত চ্যালেঞ্জ ফেস করবে ওর কনফিডেন্স বাড়বে, আর ব্যবসা করার জন্য কনফিডেন্স থাকাটা দরকার। আর সেই কারণে আমি তোমার কোম্পানির হয়ে ওকে চ্যালেঞ্জ ফেস করিয়ে ওর সব থেকে বড় উপকারটা আমি করছি। অনিস্তা, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আমার সঙ্গে কন্ট্রাক্টে এগ্রিমেন্টে থাকা সত্ত্বেও তুমি আমার রাইভালকে অ্যাডভান্টেজ দেবে, এটা পসিবল না। আমারই খাবে, আমারই পড়বে, উল্টে নিজের বউকে সমস্ত রকমের ফেসিলিটি দেবে, এটা তো আমি কিছুতেই মেনে নেব না অনিস্তা। ফেসিলিটি? তাহলে তো তোমার এই যে চক্রান্ত, এটা তো ফাঁস করে দেওয়ার কথা। তবে তো আমার মদত পেয়ে সর্বমঙ্গলা মিডিয়াকে ডেকে বলতো যে তার বানানো ধূপকাঠি তুমি তোমার কোম্পানির লেভেল লাগিয়ে বিক্রি করছো, আর তাও সেটা 10 গুণ দামে। আর এটা প্রমাণ করাটা কি খুব কঠিন সৌমিলি? আর এই খবরটা যদি ওই বিদেশি কোম্পানিগুলোকে জানানো হয়, আর ওরা যদি তোমাকে এই সেম প্যাকেট, সেম কোয়ালিটির ধূপকাঠি আরো বেশি করে তোমার কাছে বাহ, কি সুন্দর বানিয়েছো গো। ভালো হয়েছে তো বৌদি? হ্যাঁ গো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরপরে তো সুগন্ধি মেশাতে হবে। সুগন্ধি মানে সেন্ট? হ্যাঁ, সেন্ট বলতে পারো। আসলে এগুলো হলো বিভিন্ন ভেষজ উপাদানের রস। এই যেমন ধরো গোলাপ ফুল, জুঁই ফুল, বেল ফুল, এই সব ফুলের পাপড়ির নির্যাস মানে রস। ও আচ্ছা। এই সুগন্ধির জন্যই আমরা যখন ধূপকাঠি জ্বালাই তখন এত সুন্দর সুবাস ছড়ায়। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। ধীরে ধীরে সব বুঝে যাবে, সব শিখে যাবে। তাহলে সুগন্ধি রস আমরা পাবো কোথা থেকে? ওই যে ফুলগুলো রাখা রয়েছে দেখছো, ওই ফুলগুলো বেটে আমরা সুগন্ধির রস পাবো। মানে ওই ফুলগুলোর নির্যাসই হলো আমাদের সুগন্ধি। দাও দিদি, আমরা বেটে দিই। না, আজ প্রথম দিন তো, আজ আমিই বেটে রেখেছি। যত মিহি করে বাটবে নির্যাস বের করা তত সহজ হবে। ও আচ্ছা। কিছুদিনের মধ্যেই আমি তোমাদের বাটাও শিখিয়ে দেবো, নির্যাস মেশানোও শিখিয়ে দেবো। ওটা আমরা পারবো না দিদি? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আমি শিখিয়ে দিলে সব পারবে।
বাটাটা যেরকম তোমাদের শিখতে হবে, ঠিক তেমনই শিখতে হবে নির্যাস কি অনুপাতে মেশাতে হবে, বুঝলে? জানো তো, এই ভেষজ নির্যাসের অনুপাতের ওপরই নির্ভর করে ধূপকাঠির গন্ধ কতটা সুন্দর হবে আর কতক্ষণ থাকবে। এটা দিয়ে প্রায় 200টা ধূপকাঠি বানানো যাবে। 200টা? হ্যাঁ, 200টা ধূপকাঠি। যতই তুমি চেষ্টা করো না কেন সৌমিলি দিদি, তুমি আমায় আটকাতে পারবে না। আমি আমার কথা রাখবই, আমি আমার কাজ চালিয়ে যাবই। আমি আমার বাবার প্রতিষ্ঠা করা ব্যবসাকে কিছুতেই বন্ধ হয়ে যেতে দেব না। আমি সর্বমঙ্গলা ধূপকাঠির নাম বাজার থেকে কিছুতেই মুছে যেতে দেব না, কিছুতেই না।